হ্যালো। আজকে আমরা নতুন একটা ফাংশন শিখবো, যেই ফাংশনের নাম হচ্ছে কনক্যাটেনেট ফাংশন। কনক্যাটেনেট ফাংশনটা কি করে? দুটো সেলের ডেটা একটা সেলে মার্জ করে দেয় বেসিক্যালি। তো আমাদের যেখানে এই এক্সাম্পলটা আছে, যে আমাদের কোয়েশ্চেন আছে যে নেম অ্যান্ড সারনেম ইন ওয়ান সেল। মানে আমরা এখানে যেমন নেম আর সারনেমটা আলাদা করা যায়, আহ, তিনজন এমপ্লয়ির ধরো নাম আছে। তো এখানে নেম আর সারনেমটা আলাদা আছে, তো আমরা তো এইভাবে নাম নাম লিখি না। আমরা নামটা সবসময় একটা ইয়েতে লিখি, একসাথে লিখি, আমরা যেমন আলাদা আলাদা করে লিখি না। তো কনক্যাটেনেট ফাংশন কি করে, দুটো সেলকে এক করে দেয়। তো আমরা এখান থেকে শুরু করবো যে ফুল নেম। ফুল নেম আমাদের কি হবে? ফুল নেম আমাদের হবে, যদি আমি কনক্যাটেনেট ফাংশন পুরোটা আমাদের লিখতে হবে। হ্যাঁ, কনক্যাটেনেট, এখানে চাই টেক্সট ওয়ান আর টেক্সট টু, মানে কোন দুটো সেলকে আরো সেল মার্জ করা যায়। এখানে আমি ধরো নাম আর সারনেমটা করছি। এটার মধ্যে আমার টেক্সট ওয়ান আর টেক্সট টু, টেক্সট ওয়ান হবে আমার এই সেলটা, কমা টেক্সট টু হবে আমার এই সেলটা। মানে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমার জেমস স্মিথটা চলে আসবে। সিমিলারলি এবার যদি আমি এটা টেনে দিই, এটা বাকিরা অটোমেটিক্যালি নিয়ে নেয়। এবার এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা এখানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে নামের মাঝখানে কোনো স্পেস নেই। ঠিক আছে? এটা বেসিক্যালি কনক্যাটেনেট নিজে থেকে নিয়ে নেয় যে স্পেসটা, কারণ আমরা দুটো পরপর যেহেতু দুটো টেক্সট লিখছি, তো এই জন্য স্পেসটা মাঝখানে নেয় না। তো আমাদের এখানে কি করতে হবে, মাঝখানে এরকম ভাবে আমাদের একটা ডাবল ইনভার্টেড কমা ওপেন স্পেস, এরকম কমা দিয়ে দিতে হবে। তাহলে মাঝখানে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে যে স্পেসটা, তাহলে বুঝবে যে স্পেস দিতে হবে। তো এটা যদি আমি এন্টার মারি, দেখো নিয়ে নিয়েছে। সিমিলারলি আমি যদি টেনে দাও, হয়ে যাবে। ওকে, সিম্পল। এটা আজকে খুব শর্ট একটা ভিডিও, কিন্তু এটা খুব হেল্পফুল হয়। কারণ যখন বড় ডেটা থাকে, এটাকে জয়েন করতে হয়। এটা খুব কাজে আসে এই ফাংশনটা, কনক্যাটেনেট ফাংশনটা। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।